এই পর্বে আমরা দেখব ও যে কিভাবে রেসপন্সিভ হেডার করতে পারি HTML, CSS এবং শুধু জাভাস্ক্রিপ্টে যারা। যখন আমরা এটা লিখে সার্চ করলাম তখন আমরা এই ধরনের কিছু লিঙ্ক পাইলাম। তো এটা হলো ফার্স্ট লিঙ্ক। এই লিঙ্কটা যখন আমরা ওপেন করলাম তখন এখানে এইরকম স্ট্রাকচার পাইলাম এবং এখানে দেখো এই জিনিসটা দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা দেখবো। দেখার পরে অবশ্যই আমরা এখানে এসে চেক করব যে এই সেটিংসে এসে চেক করব যে এখানে সিএসএস তো তাই না, এই যে এটা এইচটিএমএল, এগুলো এইচটিএমএল এর জন্য অত কিছু দরকার হয় না। তো সিএসএস এ আমরা চেক করব যে দেখো এখানে সিএসএস এর জন্য কিছু এক্সটার্নাল স্টাইল শিট থাকতেছে, সেটা হলো যে বুটস্ট্র্যাপের এবং বুটস্ট্র্যাপের এই ভার্সন। তো বুটস্ট্র্যাপ একটা সিএসএস এর লাইব্রেরি, কিন্তু আমরা এখনো বুটস্ট্র্যাপ শিখিনি, কাজে আমরা এটা দেখবো না। কেননা আমরা এটা শিখিনি বুটস্ট্র্যাপ। তাহলে পরেরটাতে গেলাম, এই যে এটাতে গেলাম, এই পরে এখানকার লিঙ্ক আর একটা লিঙ্কে গেছি, সেই লিঙ্কটা এটা দেখতেছি। এখানে দেখি, এই যে এখানে দেখো, এই যে এখানে এরকম আহ এরকম রেসপন্সিভ HTML এবং CSS আর জাভাস্ক্রিপ্ট দ্বারা করব, তাই না? তো এখানে আমরা দেখব যে এখানে আবার কোন রকম আহ, অন্য ধরনের আছে কিনা। এই জায়গা আর একটা সিএসএস লাইব্রেরি, বক্সি আইকন সিএসএস এরকম কিছু দেওয়া আছে। তো তারপরে আর এখানে আর একটা জিনিস দেখো, এটা আসলে সিএসএস না, এটা হলো স্যাস ফাইল। তো সেটাকে আমাদের সিএসএস এ দেখতে হবে, যে রূপান্তর করে। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গায় জাভাস্ক্রিপ্ট, আবার অনেক জাভাস্ক্রিপ্ট, যে অনেকটুকু জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। আমরা অনেক সিম্পলও দেখবো, কিন্তু এটা তো সিএসএস এর কনভার্ট হইল না। এখান থেকে দেখি নাম দেই, ক্লোজ দেই। এখন দেখো এটা সিএসএস এর রূপান্তর হয়ে গেছে, তার মানে এখন এটা এইচটিএমএল এবং সিএসএস এ কাজ করতেছে। দেখি এবার নিচে এখানে দেখো যে যখন এইচটিএমএল এবং সিএসএস এ শুধু দিলাম, তারপরে এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে না, মানে মেনুটা দেখা যাচ্ছে না। তার মানে এটাতেও ভেজাল আছে, এটাতেও আমরা দেখবো না। এভাবে একটু চেক করে দেখতে হবে, এটাও ভেজাল আছে দেখলাম না। আচ্ছা, এখানে দেখি, এখানে দেখো এটা সুন্দর সিএসএস, তাই না? এই যে এখানে সিএসএস, আবার এই জায়গায় এই যে এরকম সুন্দর আহ, করা আছে। এইখানে এই জিনিসগুলো লিংক করা আছে। এবং এটা সিএসএস। এরপরে আমরা এটাকে দেখি যে এটা কেমন কাজ করতেছে। এইটাতে দেখি, এই যে এরকম কাজ করতেছে, তার মানে এটা হতে পারে, দেখি। এবং এই যে এটুকু জাভাস্ক্রিপ্ট কোডও আছে অল্প। ঠিক আছে, তাহলে সেই সূত্র অনুযায়ী তো এখান থেকে আমরা কি করব, এর ভেতরের কোনো কিছু কপি করতে চাইলেও করতে পারি। আবার আমরা কি করতে পারি যে এখান থেকে ফুল জিনিসটাকে কপি করেও নিতে পারি। এইভাবে কন্ট্রোল এ দিয়ে এটাকে কপি করে নিতে পারি। আবার আমি যদি স্পেসিফিক ভাবে বুঝতে পারি যে এই জায়গায় হলো যে এই সিএসএস লিঙ্ক করা আর হলো ইন্ডেক্স ডট জেএস লিঙ্ক করা, তাহলে আমার সিএসএস আর জেএস হলে হচ্ছে। আর এখান থেকে এইটুকু হেডার, এই হেডারটুকু, এই যে এইটুকু হেডার, তাই না? এইটুকু আমরা এভাবে কপি করে এখান থেকে নিতে পারি। এই জায়গায় আবার দেখো নিচে এটুকু অ্যাডজাস্ট, ওইটা এটা আলাদা। এই যে বডিটা এখানে ক্লোজ হয়ে গেছে, এর নিচে আবার কিছু স্ক্রিপ্ট যোগ করা আছে। তো আমরা দেখি আগে উপরের এই এইচটিএমএল সিএসএস এইটুকু জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কি হয়। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা এখানে এটা নিলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের সিএসএস কে নিতে হবে, কপি করে নিলাম, এই বসাই দিলাম। ঠিক আছে, এবং এটা পিওর সিএসএস সেভ করলাম, এটাও সেভ করলাম। দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে।
তার মানে ডিজাইন ঠিক হয়েছে। এখন আমাদের এটা দেখতে হবে যে রেসপন্সিভে চলে আসছে, কিন্তু এখানে দেখো এগুলো হাইড হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় কোনো কিছু দেখাচ্ছে না। এই জায়গায় যখন আমরা দেখছিলাম যে এটা ছোট করতেছিলাম, যখন আহ, এখানে ছোট করতেছিলাম, এই জায়গায় একটা আইকন আসতেছে। আচ্ছা, সেই জিনিসটা আমরা দেখবো, কারণ আমরা এখনো জাভাস্ক্রিপ্ট অ্যাড করি নাই। এখান থেকে এই যে জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম, এই যে স্ক্রিপ্ট হচ্ছে সেখানে বসাইলাম, এবার সেভ করলাম, তারপরে আবার যা চেক করি, এখানে রিলোড দিলাম। এইটুকু তো ঠিকই কাজ করতেছে। তাহলে এইখানে আমাদের জাভাস্ক্রিপ্টের এই যে যে এই লাস্টের আমাদের যে আহ, কি বলে আর নাম, ওই যে এখানে যে আইকন দেখানোর কথা সেটা আসলে দেখাচ্ছে না। তাহলে সেটা কোথায়? ক্লোজ সাইড বার, সেটা তো ঠিক আছে। enablinks এর মধ্যে আমাদের যে আইকন, শো সাইড বার, অন ক্লিক, এই জায়গায় দেখো, এই জায়গায় এই যে আইকন মেনু আউটলাইন, এই জায়গায় আসলে আইকনটা থাকার কথা ছিল, কিন্তু এই জায়গায় তো আমাদের আইকনটা শো করতেছে না। শো করতেছে কি? করতেছে না। তাহলে এই জায়গায় এই আইকনটা কেন শো করতেছে না? আইকন, আইকন এখানে যদি কোনো একটা টেক্সট আমরা দিয়ে দেখতে পারি যে আহ কোথায়, এটা কোথায় আইকন, এই যে এই জায়গায়, তাই না? এর ভেতরে মনে করো যে আমরা জাস্ট ফর টেস্টিং যে এখানে মেনু নামে একটা আইকন দিয়ে দেখলাম, মানে টেক্সট দিয়ে দেখলাম যে এটা আসলে কাজ করে নাকি। তারপরে দেখো এই জায়গায় একটা ইমেজ সিরিয়াল আছে, সেটা একটা, আর অন ক্লিক এর শো আউটলাইন, এই জায়গায় এই এর মধ্যে দিলাম মেনু, আর এটাতে মনে হয় ক্লোজ হবে, মানে এটা ক্লোজ, আর ওটা দেখো ওপেন শো, মানে এটা দেখো যে ক্লোজ আউটলাইন, আর এটা হলো মেনু আউটলাইন, ঠিক আছে? দুইটার কোনো আইকনই শো করতেছে না কেন? এই যে আমরা এখানে দেখছিলাম, এইটাতে যা দেখছিলাম কি, এই যে এই জায়গায় দুটো স্ক্রিপ্ট মডিউল, এই যে আইকনের জন্য, আইকনের জন্য এই যে এই দুটো হলো স্ক্রিপ্ট মডিউল আসলে আইকনের কারণে। তো আমরা সেখানে আমাদের মতো আইকনও ব্যবহার করতে পারি। তো আপাতত যেখানে মেনু কথাটা লিখলাম, এই যে এখন যদি এটাতে ক্লিক দেই, দেখো এই যে আমাদের যে যে আসার কথা ছিল সেটা আসতেছে। এবং এই জায়গায় দেখো, আহ এই যে এই জায়গায় দেখো, এই ইমেজটা আসলে এই জায়গায় বেজায় আসলে খুবই ভালো লাগতেছে না। তো আমরা এই ইমেজটা কোনটা, এই যে এখানে যে ইমেজটা দেখাচ্ছে সেটা আমরা এই ইমেজটা রিমুভ করে দিতে পারি। সেভ করলাম। এখন দেখো এখানকার এই ইমেজটা থাকবে না, এই ইমেজ কিন্তু নাই। এখন এটা কিন্তু আমাদের রেসপন্সিভ মেনু খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে আমাদের এই শুধু আইকন দুটো কাজ করেনি, কেননা এখানে দেখছিলাম আমরা যখন এই ছোট করতেছিলাম তখনই ওই সুন্দর ওই আইকনটা আসতেছিল। come on, এই যে এই যে আইকন আসতেছে না, এবং এই আইকনটা কাজ করতেছে কোত্থেকে? হুম, এইখানে আইকন, ও সরি সরি সরি, কোড, আর এটাকে আমাদের ছোট করতে হবে। এই আইকনটা কোথাকার? এই যে এই দুটা আইকনের যে স্ক্রিপ্ট ফাইল আছে সেখানকার, এই স্ক্রিপ্টটা যদি আমি এখানে অ্যাড করে দিই, তাহলে পরে ওই আইকনটা কাজ করার কথা। এই দেখো এখানে এই যে আইকন কাজ করতেছে না, এই যে এখানে এই যে আইকন কাজ করতেছে না, কোথায় সেটা আইকন? এই যে এই জায়গায় আমরা এইটা মেনু বাদ দিলাম, আর এখানকার এই যে ক্লোজ কথাটা স্টোর বাদ দিলাম, সেভ করলাম। এই যে এই জায়গায় গেলাম, এই যে আইকন। তা আমরা এখানে আমাদের মতো আইকনও ইউজ করতে পারি, সেটা এসভিজি কোড আকারে, যে ম্যাটেরিয়াল আইকন, মানে গুগলের যে আইকন আসলে, টি আর আই,
ম্যাটেরিয়াল আইকনস, হ্যাঁ এইটা লিখে সার্চ করলাম এবং এটা গুগলের আইকন, সেই আইকনটা ইউজ করতে পারি আমরা। ফন্ট ফন্টসম ফন্টসমের যে আইকন, সেখান থেকে আইকন ইউজ করতে পারি এবং আমরা এটা খুবই ভালো একটা ওয়েতে সেটা আমাদের মতো ইউজ করতে পারি। তো এখানে হলো কি মেনু বার, বার বার নামে দিলাম, এই যে এরকম, তাই না? বা এরকম ইউজ করতে পারি। ক্লিক দিলাম, আমরা এই আইকনটা নিব এবং এখানে এই যে ডাইরেক্ট এসভিজি আকারে এই কোডটাকে কপি করে এই যে এইখানে যে আইকনটা, এখানে আইকন এর মধ্যে মনে করো যে এই জায়গায় ওইটা ইউজ করে দিলাম। হুম, এই এসভিজি আইকনটা ইউজ করে দিলাম। আর এই জায়গায় যে আমরা স্ক্রিপ্ট ব্যবহার করেছিলাম ওদের আইকন ইউজ করার জন্য, সেই স্ক্রিপ্টটাকে আমি এরকম করে, মানে আমি এখানে দেখে ফেললাম যে কিভাবে এসভিজি কোড ফন্টাসমের ইউজ করা যায়। আবার ম্যাটেরিয়াল আইকনের জন্যও কি আমরা এখানে সার্চ করতে পারি, মনে করো এটার জন্য সরি, ক্লোজ, CLOSE, ক্লোজড ক্যাপশন বা ক্লোজড কিছু, ক্যাপশন না, ক্লোজ যে আইকনটা বা ও সরি, ক্রস আইকন, নট ক্লোজ, ক্রস, এই যে এই আইকনটা আমরা ব্যবহার করব। এখানকার দেখো এই যে এসভিজি ডাউনলোড আকারে ব্যবহার করতে পারি, আবার এসভিজি কোড আছে এখানে, সেইটাও আমরা ইউজ করতে পারি। কোথায় এসভিজি কোড? ও এই যে এইখান থেকে কপি টু আইকন ক্লিপবোর্ড, এই যে এটা কপি করলাম এবং আমাদের এই ক্লোজ যেখানে, এটাতে ইউজ করলাম ফন্টাসমের আর এটাতে ইউজ করলাম, মানে দুইটাতে দুই রকম ইউজ করলাম যাতে দুইটাই আমরা দেখলাম আর কি। এই যে সেভ করলাম। এখন দেখো এখানে আমার এটাতে ফন্টাসমেরটা কাজ করে নাই, ফন্টাসমেরটা কাজ করে নাই। কেন কাজ করে নাই? কারণ ফন্টাসমের জন্য আবার ফন্টাসম সিরিয়েন দিতে হবে। আর আমি যদি ম্যাটেরিয়াল আইকনের আশা করি কাজ করতে পারে। আর আরো একটা উপায় আছে, সেগুলো আমরা দেখতে পারি যে এই যে ফন্টাসমের এটা কি করতে পারি, এখান থেকে ডাউনলোড করার অপশন আছে। ডাউনলোড করার অপশন এটা কি? না, ইউজিং আইকন অ্যাজ এ, ওহো সরি, কিন্তু ম্যাটেরিয়াল আইকনের এটা যে এইটাকে ডাউনলোড করে, যে এখান থেকে ডাউনলোড করে এইটা আমরা ইউজ করতে পারি। বার, এটাকে আমরা এভাবে ইউজ করতে পারি। সেটা গেলাম এই যে এখান থেকে ডাউনলোড এসভিজি ডাউনলোড আকারে এটাকে আমাদের কি ফাইলে নিয়ে সেখান থেকেও ব্যবহার করতে পারি, বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। কিন্তু এই নিচের এই ক্লোজ আইকনটা কাজ করতেছে নাকি এটাকে চেক করার জন্য আমরা এখানকার এসভিজি এখানে ওপেন হয়েছে আর এইখানে ওপেন হয়েছে এবং এই জায়গায় ক্লোজ হয়েছে। ফন্টাসমেটটা সিরিয়ান ইউজ করলে হচ্ছিল হয়তো, কিন্তু আমি ম্যাটেরিয়াল আইকনেরটা দেখি যে ম্যাটেরিয়াল আইকনেরটা কাজ করতেছে কিনা। এই যে ম্যাটেরিয়াল আইকনের এই যে এটা কাজ করতেছে, তাহলে এখানে ম্যাটেরিয়াল আইকনের এটাকে আমি এখানে শুধু ক্লোজ আছে, ক্লোজ ইউজ করবো না, এখানে বার ইউজ করব। তাহলে বার দিলাম, এইটা ওই রকম বার কি পাবো নি? মেনু বার লিখি, মেনু বার, এই তো আসছে মেনু, এটাকে জাস্ট কোনটা কপি করে নিব, ও সরি, এই যে এখানে ক্লিক করব, কপি হয়ে যাবে। আহ, এই জায়গায় আমাদের এইখানে ব্যবহার করে দিব। হুম, আমরা কি একটু বুঝতেছি? হুম, এই যে এখন এটার কালার আমাদের মতো করে কালার চেঞ্জ করতে হবে। এখন এই এই এসভিজির কালার কিভাবে চেঞ্জ করে, যে পাত, পাত, তারপরে এর মধ্যে ফিল আছে, হ্যাঁ
এই ফিল এবং পাথ এই দুটোকে আসলে চেঞ্জ করতে হয়। এই যে ফিলের কালার এটা দেওয়া আছে, এইখানে এই যে এইখানে কালার দেওয়া আছে এই জায়গায়, দেখো ফিল কালার, এই যে ফিল কালার এখানে যদি আমি এফ দেই, 1 2 3, 1 2 3 সাদা দিলাম, সেখানে এটা কাজ করতে পারে। এই যে ঠিক আছে না? আবার এটার কালারও কি আমার সাদা দিতে হবে, এই যেটা, তাহলে এই জায়গায়ও ফিল কালার দেখো আছে। আশিক মনে হয় গ্রাফিক ডিজাইন করেছো, তো ফিল এবং স্ট্রোক সম্পর্কে জানো আমার মনে হয় 2 3 5 হয়েছে। হ্যাঁ, 1 2 3, তিনটে দিলে হয়। স্ট্রোক এবং ফিল, স্ট্রোক আসলে কি বর্ডার বোঝায়, আর ফিলটা হলো কি ভেতরের কালার। আহা, কি যন্ত্রণা! কাজ হয়েছে না? এই যে এখানে ক্লিক দিলাম, আসতেছে, এই যে এটা সাদা হয়েছে, তাই না? তো এখানে আমরা এটা বুঝলাম যে আসলে কিভাবে আমরা আহ, কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি এখন। হ্যাঁ, রেসপন্সিভ করতে পারি, কিন্তু এখন দেখো একটা সমস্যা কিন্তু এখানে হয়ে গেছে। সেটা হচ্ছে যে এইটা আবার এটা সব জায়গায় দেখাচ্ছে। এটা দেখানোর কারণ, এর ভেতরে আমরা আহ, আমাদের মতো আইকন ব্যবহার করেছি। তো এখানে তো আসলে এটাকে আমাদের আবার কাস্টমাইজ করতে হবে। তো এখানে তো আসলে আমি আইকন ব্যবহার করতে পারবো না, কেননা এরা আসলে এদের মতো করে এই যে এখানে আহ, এইখানকার যে লাইব্রেরি দুটো ইউজ করছিল সেদের, তাদের মতো করে ওরা ব্যবহার করছে। তো সেইটাই করতে তো আমি পারবো না, যার কারণে এখানে দেখাচ্ছে অফ কন্ট্রোল জেড। তো এটাকে এইভাবে যখনই আমি ব্যবহার করব তখন আসলে ওদের কোডটা কাজ করবে না, মানে করছে না আর কি। তখন এইটুকুকে আমি কমেন্ট করে দিলাম। আমরা এটাকে কাস্টমাইজ কিভাবে করব সেটাই শিখবো, কারণ এটা জাস্ট আমরা কি করতেছি, কপি করে কিভাবে ব্যবহার করা যায় সেটাকে নিয়ে একটু দেখলাম। কিন্তু আসলে তো আমরা এদের মতো করে না, আমরা কোথায় ক্লিক দিলে কি হচ্ছে, কেন হচ্ছে, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। যখন আমরা এদের আইকন লাইব্রেরি ব্যবহার করতেছি তখন এরা এদের মতো করে ব্যবহার করছে, তার কারণে ওইখানে ওইটা দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। আবার আমি যখন রেসপন্সিভ চেকারে যাব তখন দেখো ওদের আইকনটা এই যে এখানে কাজ করতেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে এইটাকে দেখতে পারি। আবার এইটা দেখলাম আমরা আরেকটা ফাইলে, এই যে এইটা দেখলাম, এবার আরেকটা ফাইলে দেখো অন্য আরেকটা দেখতে পারি। মনে করো যে এইটা যা দেখে আসি যে এখানে কেমন হচ্ছে, কিংবা শুধু এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দ্বারাই করা, না কি সেখানে কোনো চেঞ্জ আছে। এই যে এখানে দেখো, উম, এটা এবার একটু অন্যভাবে দেখাচ্ছে, অসুবিধা নেই। আমরা যদি এবার ছোট করে দেখাই, এই যে এটা দেখো দেখাচ্ছে খুব সুন্দর। রেজাল্ট, এটা স্যাস ফাইল, এটা স্যাস ফাইল। আমার মনে হয় এটা প্রিমিয়াম প্রিমিয়াম হবে হয়তো। ভিউ ইন এডিটর, এডিটর ভিউটা গেলাম, এটা আমি রেসপন্সিভ চেকের জন্য ছোট করে দিলাম। এই যে এখানে ঠিক আছে। এভাবে আসলে দেখতে দেখতে হবে যে কোনটা কিভাবে কাজ করছে। এখানে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে। আর এটা হলো স্যাস ফাইল, দেখো সিএসএস না, স্যাস ফাইল। আমি যদি নাম দেই কোনোটাতেই না, এবার এটা হলো পিওর সিএসএস হয়ে গেছে, কিন্তু এদিকে কোনো চেঞ্জ হয়েছে, এই যে ও, এটা চেঞ্জ হয়েছে, তার মানে এটা আমরা দেখবো না। তারপর এটা দেখি, এটা এটা কাজ করলো না। নেক্সট দেখি, আমরা শুধু HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট, সিম্পল রেসপন্সিভ মেনু,
এটা দেখে আসি একটু। এইখানে এটা দেখতে পারি, আবার এটা দেখতে পারি রেসপন্সিভ হেডার। হুম, এই প্রত্যেকটাই প্রায় স্যাস ফাইল। দেখো এখানে ন্যাপবিটিএন, এটা সম্ভবত এই যে এখানে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করা হয়েছে। দেখি, এই যে ক্লাউড ফ্লেয়ার, এই যে বুটস্ট্র্যাপের ভার্সন 4, তাহলে আমরা বুটস্ট্র্যাপ সেখানে এটা দেখবো না। আহ, এটা দেখি, এটাতে সিএসএস ফাইল আছে, ঠিক আছে। এখানে দেখি, হ্যাঁ এটা একদম সিম্পল আছে। আর এই তো এখানে জাভাস্ক্রিপ্ট কোড আছে, তাই না? এবং চলো চলো এটাকে দেখি একটু ছোট করে। হুম, এই যে ক্লিক দিলাম, ও সুন্দর। এটা একদম সিম্পল, এখানে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, এই তিনটা। তো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি, তারপরে আমরা প্রত্যেকটারই এক্সপ্লেনেশন দেখব। তো এটাকে কপি করি, সরি, কপি করলাম। করার পর আমি নতুন একটা ফাইল এখানে করব, যে সিম্পল, সরি, এমপি সিম্পল ডট এমএল লিখলাম, ঠিক আছে। পেস্ট করলাম, সরি, কন্ট্রোল Z। আমরা একটা কাজ এখানে করি, এখানে আবার কি ইন্ডেক্স ডট, এটার একটা লিঙ্ক নিতে হবে, সেটা এখানে বসালাম। আবার আমি এর জন্য কি লিংক নিতে হবে, আচ্ছা বুঝতেছি তো সবাই নাকি? হুম, হ্যালো। হ্যাঁ, হুম, ঠিক আছে। তো এইটা করলাম। এবার আমি ওই সিম্পল ডট সিএসএস আলাদা ফাইল করলাম, ইনপুট ডট সিএসএস। এগুলো বুঝতে বুঝতে মানে এগুলাই আসলে আমরা করব। আর এখানে আমাদের সিম্পল ডট সিএসএস টা লিংক করব। ঠিক আছে, সেভ করে দিলাম। তারপর এখানে আমাদের সিএসএস টা নিব, সিএসএস কপি করে দিলাম, এখানে বসাই দিলাম, সেভ করে দিলাম। আর আবার সিম্পল নামে একটা স্ক্রিপ্ট ফাইল নিলাম, সিম্পল ডট জেএস, এটা নিলাম। এবং এখানে আমার যে জেএস ফাইলগুলো সেটা কপি করে নিলাম। সেভ করলাম। এখন এই সিম্পল ডট এইচটিএমএলটা আমার ওপেন করতে হবে। তো এটা কোথায় আমার, এইখানকার মধ্যে সিম্পল ডট এইচটিএমএল। এই যে, সুন্দর কাজ করতেছে ডিজাইন। এবার দেখি আমাদের রেসপন্সিভে কাজ করে কিনা, এটা দেখতে হবে। এই কিন্তু জেএস ফাইলটা ঠিকঠাক মতো কাজ করছে না। আমার আসলে জেএস ফাইলটা লিঙ্ক করা হয়নি, সরি। এই যে এখানে স্ক্রিপ্ট ক্লোন এসআরসি দিয়ে সিম্পল ডট জেএস সেভ করে দিলাম। এবার আশা করা যায় আমার জেএস ফাইলটা কাজ করবে। যে ক্লিক করলাম, এই যে আসতেছে, ক্লিক করলাম, চলে যাচ্ছে। এই বড় করলাম, ঠিক আছে। এটা একদম সিম্পল। তো আমরা দুটেরই কনসেপ্ট বুঝবো কিভাবে আসলে করতে পারি, এটা আমরা পরের পর্বে করতেছি, ঠিক আছে। আমরা আরো যদি দেখতে চাই যে এখানে আরো আছে, এটা দেখলাম, এটা দেখলাম, এই দুটো দেখলাম, এখানে আরো আছে, আরো একটা যদি দেখতে চাই, সেটাকে করা যাবে। সিম্পল রেসপন্সিভ, এটা দেখলাম। তো আমরা এটা একটু দেখি, দেখি কেমন। আর এগুলো আইকন আমরা কিভাবে ব্যবহার করতে হয়, এই ম্যাটেরিয়াল আইকন আসলে খুব ইজিতে করা যায়। আর অন্যান্য আইকন গুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। এইটা দেখি, আমরা ছোট করে দেখি কেমন। এই যে সুন্দর, ক্লিক করলাম, এই যে বের হচ্ছে।
আবার এখানে দেখো মাল্টি লেভেল আছে। এটা খুবই, এই জিনিসটা আমাদের শিখতে হবে, মাল্টি লেভেল। এখন মাল্টি লেভেল ড্রপ ডাউনটা তো আমরা শিখি নাই। এই যে এখানে দেখো সার্ভিসের নিচে এটা আছে, আবার এটার সাথে এটা আছে। এটা আসলে এটাকে বলে মাল্টি লেভেল। এই যে এখানে আসলাম, এখানে ড্রপ ডাউন, এটাকে বলে ড্রপ ডাউন, আর এর পাশে যেটা আছে এটাকে আবার বলতেছে মাল্টি লেভেল। ঠিক আছে, তো এটা দেখি শুধু এইচটিএমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট নাকি। এই এটা আসলে জাভাস্ক্রিপ্টে, এটা সাথে আবার জেকিউরি নামে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি সেটা যুক্ত আছে। এটা শুধু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট না, জেকিউরি নামে। যখন জেকিউরি নিয়ে আমরা একটু পড়াশোনা করব, সেটা আসলে জাভাস্ক্রিপ্ট শেখার পরে, তাহলে এটা আমরা দেখবো না। হুম আমরা এখান থেকে নতুন একটা উইন্ডোতে যেতে পারি। আহ, কি রেসপন্সিভ ন্যাব মেনু, রেসপন্সিভ হেডার, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এটাতে যেতে পারি। দেখি এটা কেমন। এই যে জেস, এবং এটা হচ্ছে কিউরি টিকিউরি না, এই যে এইটা, এটা আশা করি মনে হয় সিম্পল হবে। এই এই সুন্দর, তাই না? এটা আমরা দেখতে পারি। তো এবং এখানে কোনো গিট হাব এর লিঙ্ক, তার মানে এখানে এইচটিএমএল সিএসএস এবং পিওর জাভাস্ক্রিপ্টই আছে। তো এটাকে যদি করতে চাই, সেটার জন্য আমি আর একটা নেই, যে হুম হুম এটা ন্যাব নামে নিলাম, ন্যাব ডট এইচটিএমএল নামে নিলাম। আবার এখানে কি করি, এটা হেডার নামে নেওয়া আছে, কপি করে নিলাম। আহ, আমাদের ইন্ডেক্স ডট ফাইলটাকে নিলাম, নিয়ে এখানে আমাদের এটা বসাই দিলাম। এইবার এখানে আমাদের স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লোন এস আর সি নিলাম। আহ এবার এইটাকে লিঙ্ক করতে হবে। আমি ন্যাপ ডট জেএস নামে এখানে অলরেডি লিঙ্ক করে দিলাম, এবং এখানে একটা জেএস ফাইলকে ন্যাপ.js নামে করে ফেললাম। আর আরেকটা আমাদের করতে হবে কি, ন্যাপ.css, আর একটা করবো, সিএসএস লাগবে। ন্যাপ ডট ডট সিএসএস আমাদের এগুলো কিন্তু, আমরা এই ক্লাসটা, আজকের ক্লাসটা বেশিরভাগ কি হচ্ছে অনুসন্ধান, মানে সার্চিং এর বিষয়গুলো এবং এটা কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আসতেছে। ঠিক আছে, তো আমাদের কি ন্যাপ ডট, এটা সিএসএস হয়েছে, এটা ন্যাপ ডট সিএসএস কে আমাদের এখানে কি করতে হবে, লিঙ্ক করতে হবে, লিঙ্ক ক্লোন সিএসএস, এবং প্রত্যেকটাই ন্যাপ ডট সিএসএস সেভ করলাম। এখান থেকে নিয়ে আসি, সিএসএস টাকে কপি করলাম। এখানে কপি পেস্টের কাজ করতেছি, কিন্তু এই জিনিসগুলো কিভাবে করব সেটাও কিন্তু একটা বিষয়, এবং এগুলোর এক্সপ্লেনেশন কোথায় কি হচ্ছে সেটাও আমরা দেখব। ন্যাপ.js, এই ঠিক আছে, সেভ করলাম। এটাতে দেখি। এবার আমাদের এখান থেকে ন্যাপ.html এখানে গেলাম, সুন্দর, ঠিক আছে। এইটা কাজ করতেছে, যখন আমি রেসপন্সিভ মোডে যাই তখন আহ, আচ্ছা, এখানে দেখো একটা জিনিস কি, আমার যে আইকনের জন্য যেটা ব্যবহার করা হয়েছে সেই আইকনের ওইটা কাজ করতেছে না, কিন্তু বাকি সবই কাজ করতেছে। এই যে এখানে দেখো বাটনের মধ্যে এই যে এখানে আই ক্লাস বিবি লিস্ট নামে একটা আইকন আছে, আইকনটা আসলে এখানে কাজ করতেছে না। এই যে nav.html এর কোথায় সেটা, এই দেখো এখানে আহ ন্যাবের মধ্যে, আর এই জায়গায় এই ন্যাব, এটা খুবই সিম্পল। ন্যাব এটা এটা লোগো, হুম, আর এখানে যে এইটা ক্লোজ মেনু, এখানে যদি আমি আইকন আকারে এটা কাজ করতেছে, তাই না?
এর মধ্যে যদি এখানে এই আইকন না ব্যবহার করে আমরা যে এখানে যে আইকন ব্যবহার করেছিলাম, এই যে এটা বার, তাই না? এই যে বার নামে যে আইকনটা ব্যবহার করেছিলাম, ম্যাটেরিয়াল আইকন যেটা আর কি, nav ডট nav ডট এইচটিএমএল, এখানে এই জায়গায় সেই আইকনটা ব্যবহার করলাম। এই জায়গায় দেখো সেভ করলাম। এবার যাই এইখানে, আমরা nav ডট এইচটিএমএল এ সেভ করলাম এসভিজি আইকন। হ্যাঁ, ঠিকই তো আছে। এই জায়গায় কি আইকনটা না, যে লিস্ট নামে ছিল, তাহলে এই আইকনটা আবার এখানে কাজ করতেছে না, ম্যাটেরিয়াল আইকন। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গায় আপাতত মেনু নামে টেক্সটই নিলাম, সেভ করলাম। দেখি এখানে মেনু, এই যে মেনু নামে টেক্সট আসতেছে, এই যে। কিন্তু আসলে ওই আইকনটা আসলে কাজ করতেছে না। তারপরে এখানে আবার সেটা নিয়ে কোনটা, হ্যাঁ এটা, এখানে ওই আইকন নিয়ে এখানে কোনো কিছু আছে, এই যে আইকন লিস্ট। তো এই যে এই আইকনের বিষয়টা বেশ লাগে কাজে, তো এটা নিয়ে আমরা আরো দেখবো, অসুবিধা নেই। আর এটা ছোট করলে পারে, এই যে বার নামে যে আইকন, এই যে আইকন, তাই না? এই যে ক্লিক করলাম আইকন চলে গেল, এই ক্লিক করলাম আইকন আসলো। এটাকে আমরা দেখবো, কেননা আমাদের মতো করে যখন আইকন ব্যবহার করব, সেটা এখানকার আইকন। আর এখানে যে ক্লোজ আইকন, এখানে আমি ক্লোজ নামে টেক্সটটা নিতে পারি, ক্লোজ, সেভ করলাম। এই জায়গায় কোথায়, হ্যাঁ nav.html। আর এখানে দেখো এই যে আইকন নিয়েছিলাম, যার কারণে এই জায়গায় এই মেনু কথাটা ওই পাশে চলে যাচ্ছে, এই যে ক্লোজ, এই যে মেনু কথাটা ওই পাশে চলে যাচ্ছে, তাই না? এই যে বুঝতেছি আমরা, আশা করি যে আসলে কাজ কি হচ্ছে, আমাদের আইকনের বিষয়টা মেজর কিছু না, এটা আমরা ঠিক করে ফেলবো। আমরা দেখলাম কি কি, তিনটা, একটা দুটা আর এই যেটা একটা, তাই না? তিনটা, তো তিনটেই আমাদের কাজ করতেছে এখন। যে কোনো একটাকে কিভাবে ইউজ করছে, কি ধরনের কন্ডিশন, তাহলে বাকিগুলো আমরা বুঝে যাব, কি বলি, তাই না? বুঝতে পারছি সবাই? হ্যালো?